ট্যাপেট কভার আসলে দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে দেখেন মেটাল বা অ্যালুমিনিয়ামের, ঠিক আছে, অ্যালয়। আর একটা হচ্ছে লেটেস্ট টেকনোলজির গাড়িগুলো আছে, এগুলো প্লাস্টিকের হয়, লাইট ওয়েট করানোর জন্য। ওকে, তাহলে এই যে এটা আসলে নষ্ট হওয়ার তেমন কিছু নাই, আছে। এটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে সেক্ষেত্রে প্লাস্টিক এটা ভেঙে যেতে পারে, বাট এটা নষ্ট হওয়ার তেমন কোনো কিছু নাই, ঠিক আছে। তাহলে এটার কাজ কি? এটা হচ্ছে ইঞ্জিনের যে ট্যাপেট যে কাভার, এটাকে ট্যাপেট কাভার বলে, ক্যামশ্যাফটের উপরে থাকে, যাতে ইঞ্জিন অয়েল না যেতে পারে, বের হয়ে না যেতে পারে। এবং এটার সাথেই আরেকটা আমরা লিখেছিলাম যে ট্যাপেট বলে অয়েল রিফিল ক্যাপ। এটা কি বলা হয়? অয়েল রিফিল ক্যাপ। ইঞ্জিনে যখন কি বলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়, তখন ড্রেন প্লাগ খুলে এটার মাধ্যমে কি করে রিফিল করে। এবং এটার মধ্যে একটা সিল থাকে, এই যে এটার নাম কি? অয়েল রিফিল ক্যাপ। অয়েল রিফিল ক্যাপ, এই ক্যাপের মধ্যে একটা সিল থাকে, কিন্তু এই সিলটা যদি খারাপ হয় তাহলে ইঞ্জিন অয়েল এদিক দিয়ে লিকেজ করে। আচ্ছা, অয়েল লিকেজ করলে কাস্টমার কমপ্লেন করবে যে ভাই আমার ট্যাপেট কভার ঘামে, বা ইঞ্জিন অয়েলের ক্যাপের গোড়া দিয়ে ঘামে। আসলে ঘামে না, ঘামার কিছু নাই, ঠিক আছে। কি করে লিকেজ হয়? লিকেজ হলে যখন এদিক দিয়ে সিলটা নষ্ট হয়ে যায়, এটার মধ্যে তো একটা গ্যাস ক্রিয়েট হয় না? ইঞ্জিনে যে একটা ব্লো বাই গ্যাস, যেটা এটা একটা প্রেশার আছে। যদি বা এই প্রেশারটা পিসিভি পজিটিভ কারেন্ট কেস ভেন্টিলেশন ইনটেক ম্যানিফোল্ডে যায়, তবে এই সিল যদি খারাপ থাকে তাহলে লিকেজ করবে। এরপর হচ্ছে দেখেন আরেকটা কি আছে, ট্যাপেট কভার সিল লিখছিলাম আমরা, ট্যাপেট কভার সিল। এই যে দিস ইজ দ্য ট্যাপেট কভার সিল নিউ।